নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আজ সকালের ব্রেকফাস্টে কি বানিয়েছি। তো সবার প্রথমেই দেখো টমেটোগুলো, আর টমেটো 4টে দিয়েছি মিডিয়াম সাইজে, আর অনেকগুলো রসুন, 2টো মিডিয়াম সাইজের রসুন, আর দিয়েছি 4টে শুকনো লঙ্কা। ভালো করে দেখো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে না এরকম চিরখে ফেটে যাবে। তারপরে দিয়ে দিয়েছি ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পরে কিছু খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর গ্রাইন্ডারে দিয়ে সব ভালো করে পেস্ট করে নেবো। যে পেস্ট হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে একটু হালকা তারকা দেবো। ওটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। সাদা তেল ইউজ করবে। এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে রসুন, কারি পাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেবো। এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাটনির মধ্যে ঢেলে একটু মিশিয়ে নেব। গরমই মিশিয়ে নিলেই রেডি চাটনি। চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়। মোমোস বলো আর ইডলি বলো, খুব সুন্দর লাগে খেতে। এদিকে ইডলিটা তৈরি করে নেব। তার জন্য লাগবে 2 চামচ সাদা তেল। কড়াইতে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ সর্ষে, আর কটা শুকনো লঙ্কা 4-5টা দিয়ে ভালো করে এরকম টুকরো করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেবো কারি পাতাগুলো। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে 3 প্যাকেট সুজি আছে, আর 3 প্যাকেট সুজিতে কিন্তু 550 গ্রাম সুজি আছে। তো 3 প্যাকেটই বানাবো। আর সুজিটা বেশিক্ষণ ভাজতে হবে না, একটু ভালো করে গরম হলেই হবে। সুজিটা দেখো যে তেল আর সুজিটা মিলে কেমন একটু দলা দলা হয়ে আছে, এটা ভেঙে মিশে গেলেই হয়ে যাবে। তো এখানে চেক করছিলাম, হয়নি, আর একবার চেক করে নেব। তো এই যে এদিকে এবার চেক করে নেব। সুজিটা গরম হয়ে গেছে ভালো করে। এখন ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করতে দিয়ে ততক্ষণে আমরা দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটুও দানা না থাকে দইতে। লবণ দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে অল্প অল্প করে সুজি দেব আর ভালো করে মিশিয়ে নেব সুজি আর দইটা। সুজি আর দই যেন একটুও লাম্পস না থাকে, একদম ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এদিকে দিয়ে দিলাম ইডলি মেকারে একটু জল, পরিমাণ মতন জল দিতে হয়, দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। ততক্ষণ এখানে আমার 3 প্যাকেট ইনো লেগেছে। আমি 2 প্যাকেট দিয়ে প্রথমে মিলিয়ে নেব, তারপর আরও 1 প্যাকেট দিয়ে দেবো। ভালো করে মেশাতে হবে আর খুব তাড়াতাড়ি করে। এখানে আরও 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে তারপরে ইডলি মেকারে ইডলির জন্য ব্যাটারটা দেবে। এখানে অয়েল ব্রাশটা ছিল, দুষ্টু খারাপ করে ফেলেছে, সেই জন্য আমি হাত দিয়েই করে ভালো করে তেলটা একটু ব্রাশ করে দিচ্ছিলাম। প্রথমে একবার তেল লাগিয়ে দিলেই হয়ে যায়, আর লাগে না। এখন দিয়ে দেবো স্টিমারে, দিয়ে দিলাম ঢাকনা। আর ইডলিটা হয়ে গেলে কিন্তু সিটি মারবে, দেখবে। দেখো সিটি মেরেছে, সিটি মারলো। এখন চেক করে নেব একটু পরে, একটু জাস্ট ঠান্ডা হবে, তারপরে নয়তো হাতে ছ্যাঁকাও লাগতে পারে, পুড়ে যেতে পারে। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই, দেখাবো বলেই আমি গরমই নামিয়েছি। তো রেডি হয়ে গেছে। দেখলে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম। আর আপনারাও কিন্তু প্লিজ একটু কাঁটা চামচ দিয়ে হোক বা কিছু পিন দিয়ে হোক একটু চেক করে নেবে। আর এই যে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ইডলি উঠাচ্ছি মেকার থেকে, ওই জন্য ইডলির মেকারের প্লেটগুলো সরে সরে যাচ্ছিলো। ইডলিটা আমার রেডি। দেখো কত সফট আর কত সুন্দর হয়েছে, তার সাথে চাটনি অসাধারণ। ধন্যবাদ বন্ধুরা।